দ্বারস্থ সন্তু পান, রিপাবলিক বাংলা সাংবাদিক সন্তু পান, যাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে। এবার বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হলো হাইকোর্টে। এই লড়াই চলবে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, দেখো, একদিকে এক অদম্য লড়াই লড়তে হচ্ছে আমাদের প্রত্যেককে, রিপাবলিক বাংলার প্রত্যেকটি সাংবাদিককে লড়তে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা একজন সাংবাদিককে, তারা শেখ শাহজাহানকে 10 দিনের রিমান্ডে নেওয়ার কোনো আবেদন এখন অব্দি করতে পারেন না, কিন্তু একজন সাংবাদিক যে কর্মরত অবস্থায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়, যেভাবে অগণতান্ত্রিকভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং তার জন্য জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত রাজ্য পুলিশকে নোটিশ পাঠায় এবং জানতে চায় এটা কেন হলো। ঠিক সেই জায়গাতে 10 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল, 3 দিন পেয়েছে, প্রথম ধাপের হার হয়েছে এবং তারপরেও হয়তো আবার আরো বেশি করে পুলিশ কাস্টাডি চাইতে পারে এবং চাইছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কারণ পুলিশের এই মুহূর্তে চোখের বালি রিপাবলিক বাংলা। এবং সে কারণে এই সমস্ত কিছু অগণতান্ত্রিক ভাবে যেভাবে গ্রেফতার করা হয়েছে রিপাবলিকের প্রতিনিধি সন্তু পানকে, পুলিশের যে অতি সক্রিয়তা, পুলিশ নিষ্ক্রিয়তাকে, শেখ শাহজাহানদের ধরতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস মাফিয়া শেখ শাহজাহান, তাকে ধরতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সন্তু পানকে তাদের ধরতে হয় এবং বেআইনিভাবে আটক করে গ্রেফতার করে রাখতে হয়। জাস্টিস কৌশিক চন্দ্রের বেঞ্চে কালকে যে আবেদনের কথাগুলি শুরুতেই বলছে, উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে রিপাবলিক বাংলা এবং তার পাশাপাশি সন্তু পানের হয়ে আদালতে বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ আজকেই করা হচ্ছে এবং আদালতে রিপাবলিক বাংলার হয়ে করবেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মহেশ জেঠমালানি। মহেশ জেঠমালানি দ্বিতীয়বার অ্যাপিয়ার করতে চলেছেন এবং মামলা দায়ের করার যে আবেদন, সেই আবেদন মঞ্জুর হয়েছে। মামলা দায়ের করার যে অনুমতি, সেই অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। কাল বড় শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে কেন, রিপাবলিকের লাইভ ব্রডকাস্ট চলাকালীন যেভাবে চ্যানেলগুলো করে নিয়ে গেছে, শুধুমাত্র সন্তু পানের গ্রেফতারই নয়, রিপাবলিক বাংলার যে লাইভ ব্রডকাস্ট সেটা হ্যাম্পার হয়েছে। এফআইআর যে গোটা যে এফআইআরটা পুরোপুরি 41A নোটিশ ছাড়া গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ক্লজ দেখিয়ে বোঝানো হয়েছে কেন একেবারে পুলিশ বেআইন কাজ করেছে, ইলিগাল কাজ করেছে এবং এই এফআইআরটা, গোটা এফআইআরটা কোয়াশ করা অর্থাৎ খারিজ করার যে আবেদন, সেই আবেদনের শুনানি রয়েছে এবং তার পাশাপাশি যে বেআইনি ভাবে যে গ্রেফতার, সেই গ্রেফতারের ক্ষেত্রে দাঁড়িয়ে সন্তু পানের মুক্তির জন্য যে আবেদন, সেই আবেদন করা হয়েছে। সেই মর্মে জামিন যাতে সন্তু পানকে অবিলম্বে দেওয়া হয় এবং তার পাশাপাশি এই এফআইআরটা, গোটা এফআইআরটাকে যাতে খারিজ করে দেওয়া হয়, তার মামলা এবং খুব বড় দিন কাল কলকাতা হাইকোর্টে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জন্য কালকে খুব বড় দিন। একাধিক মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মুখ পুড়েছে। এর আগে কখনো সুপ্রিম কোর্টে সাপোর্ট চেয়েছেন তারা, আইনের পথ তারা নিতে গেছিলেন, এমন কিছু কেসের যে কেসগুলো দাঁড়ায় না এবং এবারও কলকাতা হাইকোর্ট প্রথম থেকে যেভাবে একাধিক কেসে বলা হচ্ছে, সেই প্রত্যেকটা কেসের কাল শুনানি এবং শুনানির দিকে তাকিয়ে গোটা বাংলা শুধু নয়, গোটা দেশ। একেবারে ময়ূক, ধন্যবাদ আপাতত তোমাকে। আরো একবার দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাইবো, হাইকোর্টের দ্বারস্থ সন্তু পান, বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন মহেশ জেঠমালানি। আইনজীবী মহেশ জেঠমালানি, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে রিপাবলিকের সাংবাদিককে। এফআইআর খারিজ করার আবেদনও রয়েছে এই মামলায়, সেই মর্মেই যাতে জামিন হয় সেই রকমই আবেদন করা হয়েছে। মামলায় পুলিশের অতি সক্রিয়তার অভিযোগও রাখা হয়েছে, কারণ যেভাবে যে ছবি আমরা প্রথম থেকে দেখিয়েছি, অতি সক্রিয় পুলিশ, যেটি থেকে কোনো ধরনের কোনো নোটিশ ছাড়া সন্তু পানকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, তাই সেই অতি সক্রিয়তার অভিযোগও যুক্ত করা হয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সন্দেশখালীতে কার্যত গণতন্ত্রের হত্যা করার যে চেষ্টা করা হয়েছে, সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধের যে চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে রিপাবলিক বাংলা নিজের কর্তব্য ভোলেনি। গ্রাউন্ড জিরো থেকে সন্দেশখালীর মা বোনেদের কথা লাগাতার লাইভ শোনাচ্ছি আমরা। কোনোভাবেই একজন সাংবাদিককে গ্রেফতার করে যে রিপাবলিককে দমানো যাবে না, তা প্রশাসন আরো একবার দেখে নিক। আজও সন্দেশখালীর মাটি থেকে আমাদের লাইভ যাচ্ছে।
এবং লাগাতার লাইভ সেই কভারেজ আপনাদেরকে দেখাচ্ছে সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়িয়ে। কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীতে মা বোনেদের মুখ থেকেও যে কথাটা উঠে আসছে, সন্দেশখালীতে শাসকের অত্যাচার, যার কারণে ঠিক সেই শেখ শাহজাহান সে কোথায়, তাই তো অঞ্জিলা? আরো একবার জানিয়ে রাখতে চাইব, হাইকোর্টের দ্বারস্থ সন্তু পান, রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান, যাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে। এবার বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হলো হাইকোর্টে। এই লড়াই চলবে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সিনিয়র ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, দেখো, একদিকে এক অদম্য লড়াই লড়তে হচ্ছে আমাদের প্রত্যেককে, রিপাবলিক বাংলার প্রত্যেকটি সাংবাদিককে লড়তে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা একজন সাংবাদিককে, তারা শেখ শাহজাহানকে 10 দিনের রিমান্ডে নেওয়ার কোনো আবেদন এখন অব্দি করতে পারেন না, কিন্তু একজন সাংবাদিক যে কর্মরত অবস্থায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়, যেভাবে অগণতান্ত্রিকভাবে তুলে নিয়ে যাওয়া হয়, এবং তার জন্য জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত রাজ্য পুলিশকে নোটিশ পাঠায় এবং জানতে চায় এটা কেন হলো। ঠিক সেই জায়গাতে 10 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল, 3 দিন পেয়েছে, প্রথম ধাপের হার হয়েছে, এবং তারপরেও হয়তো আবার আরো বেশি করে পুলিশ কাস্টাডি চাইতে পারে এবং চাইছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কারণ পুলিশের এই মুহূর্তের চোখের বালি রিপাবলিক বাংলা। এবং সে কারণে এই সমস্ত কিছু অগণতান্ত্রিক ভাবে যেভাবে গ্রেফতার করা হয়েছে রিপাবলিকের প্রতিনিধি সন্তু পানকে, পুলিশের যে অতি সক্রিয়তা, পুলিশ নিষ্ক্রিয়তাকে শেখ শাহজাহানদের ধরতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস মাফিয়া শেখ শাহজাহান, তাকে ধরতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সন্তু পানকে তাদের ধরতে হয় এবং বেআইনিভাবে আটক করে গ্রেফতার করে রাখতে হয়। জাস্টিস কৌশিক চন্দ্রের বেঞ্চে কালকে যে আবেদনের কথা তুমি শুরুতেই বললে, উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে রিপাবলিক বাংলা এবং তার পাশাপাশি সন্তু পানের হয়ে আদালতের বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ আজকেই করা হচ্ছে, এবং আদালতে রিপাবলিক বাংলার হয়ে পড়বেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মহেশ জেঠমালানি। দ্বিতীয়বার অ্যাপিয়ার করতে চলেছেন এবং মামলা দায়ের করার যে আবেদন, সেই আবেদন মঞ্জুর হয়েছে। মামলা দায়ের করার যে অনুমতি, সেই অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। কাল বড় শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে কেন, রিপাবলিকের লাইভ ব্রডকাস্ট চলাকালীন যেভাবে চ্যানেলগুলো করে নিয়ে গেছে, শুধুমাত্র সন্তু পানের গ্রেফতারই নয়, রিপাবলিক বাংলার যে লাইভ ব্রডকাস্ট সেটা হ্যাম্পার হয়েছে। এফআইআর যে গোটা যে এফআইআরটা পুরোপুরি 41A নোটিশ ছাড়া গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ক্লজ দেখিয়ে বোঝানো হয়েছে কেন একেবারে পুলিশ বেআইনি কাজ করেছে, ইলিগাল কাজ করেছে, এবং এই গোটা এফআইআরটা কোয়াশ করা, অর্থাৎ খারিজ করার যে আবেদন, সেই আবেদনের শুনানি রয়েছে। এবং তার পাশাপাশি যে বেআইনি ভাবে যে গ্রেফতার, সেই গ্রেফতারের ক্ষেত্রে দাঁড়িয়ে সন্তু পানের মুক্তির জন্য যে আবেদন, সেই আবেদন করা হয়েছে, সেই মর্মে জামিন যাতে সন্তু পানকে অবিলম্বে দেওয়া হয়, এবং তার পাশাপাশি এই গোটা এফআইআরটাকে যাতে খারিজ করে দেওয়া হয়, তার মামলা। এবং খুব বড় দিন কাল কলকাতা হাইকোর্টে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জন্য কালকে খুব বড় দিন। একাধিক মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মুখ পুড়েছে এর আগে, কখনো সুপ্রিম কোর্টে থপ্পর চেয়েছেন তারা, আইনের পথ তারা নিতে গেছিলেন, এমন কিছু কেসের যে কেসগুলো দাঁড়ায় না। এবং এবারও কলকাতা হাইকোর্ট প্রথম থেকে যেভাবে একাধিক কেসে বলা হচ্ছে, সেই প্রত্যেকটা কেসের কাল শুনানি এবং শুনানির দিকে তাকিয়ে গোটা বাংলা শুধু নয়, গোটা দেশ। একেবারে ময়ূক, ধন্যবাদ আপাতত তোমাকে। আরো একবার দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাইবো, হাইকোর্টের দ্বারস্থ সন্তু পান, বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন মহেশ জেঠমালানি, আইনজীবী মহেশ জেঠমালানি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে রিপাবলিকের সাংবাদিককে। এফআইআর খারিজ করার আবেদনও রয়েছে এই মামলায়, সেই মর্মেই যাতে জামিন হয় সেই রকমই আবেদন করা হয়েছে। মামলায় পুলিশের অতি সক্রিয়তার অভিযোগও রাখা হয়েছে, কারণ যেভাবে যে ছবি আমরা প্রথম থেকে দেখিয়েছি, অতি সক্রিয় পুলিশ, যেটি থেকে কোনো ধরনের কোনো নোটিশ ছাড়া সন্তু পানকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, তাই সেই অতি সক্রিয়তার অভিযোগও যুক্ত করা হয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সন্দেশখালীতে কার্যত গণতন্ত্রের হত্যা করার যে চেষ্টা করা হয়েছে,
সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধের যে চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে রিপাবলিক বাংলা নিজের কর্তব্য ভোলেনি। গ্রাউন্ড জিরো থেকে সন্দেশখালীর মা বোনেদের কথা লাগাতার লাইভ শোনাচ্ছি আমরা। কোনোভাবেই একজন সাংবাদিককে গ্রেফতার করে যে রিপাবলিককে দমানো যাবে না তা প্রশাসন আরো একবার দেখে নিক। আজও সন্দেশখালীর মাটি থেকে আমাদের লাইভ যাচ্ছে এবং লাগাতার লাইভ সেই কভারেজ আপনাদেরকে দেখাচ্ছে সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়িয়ে। কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীতে মা বোনেদের মুখ থেকেও যে কথাটা উঠে আসছে, সন্দেশখালীতে শাসকের অত্যাচার, যার কারণে ঠিক সেই শেখ শাহজাহান সে কোথায়, তাই তো অঞ্জিলা?